হাল করে দিয়েছে। সংগ্রামী যৌথ মঞ্চ থেকে কি বার্তা দিতে চাচ্ছেন? 314 দিন আপনারা অবস্থান গ্রহণ করেছেন, সরকার কি বলছে আপনারা সরকার থেকে কি চাইছেন? আমাদের যে দাবিতে এখানে অবস্থান চলছে আজকে 314 দিন ধরে, সেই দাবিগুলো হচ্ছে আমাদের এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা, এবং তার পাশাপাশি হচ্ছে যে 6 লক্ষ শূন্য পদ রয়েছে সেই শূন্য পদগুলো স্বচ্ছতার সাথে পূরণ করা সরকারি দপ্তর এবং বিদ্যালয়ে, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, যোগ্য অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, এই 3 দফা দাবি আমাদের হচ্ছে মূল দাবি। এবং সেইখানে যে আমাদের যে মহার্ঘ ভাতার যে দাবিটা রয়েছে সেই দাবির ক্ষেত্রে সরকারের সাথে আমাদের কোনো আলোচনা সরকার আমাদের সাথে করেনি। কোর্টের নির্দেশে রাজ্যের চিফ সেক্রেটারি এই আলোচনায় বসেছিল আমাদের সঙ্গে, এবং সেখানে আমরা তাকে বলি যে আপনি তো কেন্দ্রীয় সরকার যে টাকা দেয় মহার্ঘ ভাতা বাবদ টাকা, সেই সব টাকা তো আপনি পেয়ে গেছেন। তিনি বলেন যে হ্যাঁ, সরকার সেসব টাকা পেয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও কর্মচারীদের এই টাকা দেয়া হবে না। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের নানা রকম কুৎসিত ভাষায় গালিগালাজ করেছেন, চোর ডাকাত, এই সমস্ত ডাকাতের সর্দার এই সমস্ত বলেছেন, কিন্তু আমরা আমাদের দাবিতে অনড় আছি। হ্যাঁ, মুখ্যমন্ত্রী গত 29-এ, হ্যাঁ আমাদের কাছে তো টিভি চ্যানেলে আছে, টিভিতে বেরিয়েছে সেগুলো। উনি যখন গত 29 মার্চ 30 মার্চ উনি রেড রোডে যখন অবস্থান করছিলেন তখন উনি বলেছেন যে কর্মচারীরা হচ্ছে চোর ডাকাত, ডাকাতের সর্দার, এই সমস্ত উনি বিশেষণ দিয়েছিলেন। না, সেসব উনি তখন বলেননি, এখন বলছেন। এবং বলছেন যে মহার্ঘ ভাতা নাকি অধিকার নয়, এটা হচ্ছে ওনার ম্যান্ডেটারি নয়, উনি ইচ্ছে হলে দেবেন, দয়ার দান। কিন্তু সারা ভারতবর্ষে এটা আজকে দয়ার দান নেই, এটা সকলেরই অধিকার। এবং কেন্দ্রীয় সরকারও সেই টাকা ওনাকে তো দিতে হয় না, কেন্দ্রীয় সরকারই সেই টাকা দেয়। শিক্ষকদের বোর্ড কর্পোরেশন পঞ্চায়েতের 60% টাকা কেন্দ্রীয় সরকার দেয়, কিন্তু সেই টাকার কোনো হিসেব উনি দিচ্ছেন না। আমরা বলেছি যে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, কিন্তু আজ অবধি সেই শ্বেতপত্র প্রকাশ করেননি উনি। বাজেটে কিছু এসেছিল কি? হ্যাঁ, বাজেটে সবসময় বাজেটে যে 73,000 কোটি টাকা ছিল, তার মধ্যে হিসেব অনুযায়ী 64,000 কোটি টাকা খরচ হয়েছে, বাকি 9,000 কোটি টাকা রয়ে গেছে সরকারি কোষাগারে। সেই হিসেবও আমরা চেয়েছি, কোনো হিসেব সরকার দিতে পারেনি। উল্টে তার মন্ত্রী এমএলএ যারা আছে, যারা জেলে আছে, সেই সব মন্ত্রীদেরও 50,000 টাকা করে বেতন বাড়িয়েছেন তিনি, এবং বলেছেন বলেছেন যে যা করেছি বেশ করেছি, আবার করব, এই ধরনের কথা বলছেন। হ্যাঁ, ডিএর ব্যাপার। যদি ডিএ আপনাদের আসে তাহলে কত টাকা আসবে? আমাদের তো আমাদের যেটা পাওনা টাকা সেটা হচ্ছে 40%। মানে কারো যদি 1,000 টাকা বেতন হয় তার তিনি 4,000 টাকা, 40%। হ্যাঁ, তিনি 4,000 টাকা কম পাচ্ছেন। তো সুতরাং এই টাকা, এবং এই রাজ্যের মানে বর্তমান মুখ্যমন্ত্রী তিনি যখন ক্ষমতায় ছিলেন না 2011 সালের জানুয়ারি মাসে উনি বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না, তার ক্ষমতায় থাকার অধিকার নেই। ভাবতে লজ্জা করে আপনারা অর্ধেক বেতনে কাজ করেন। সেই মুখ্যমন্ত্রী এখন বলছে যে ডিএটা আমাদের অধিকার নয়, এবং অর্ধেক বেতনেই কাজ করাচ্ছেন। তো এর বিরুদ্ধে এবং রাজ্যে 6 লক্ষ, আমরা হাইকোর্টে যাইনি, সংগ্রামী যৌথ মঞ্চ কোনো মামলাতে নেই এখন। 3টি সংগঠন সরকারি কর্মচারীদের, তারা হাইকোর্টে মামলা করে তারা জিতেছিলেন, তারপরে সরকার সেটাকে বন্ধ করবার জন্যে সরকার সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে এখন। কোর্ট থেকে যতক্ষণ না, কোর্টের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। কোর্টে যেটা নিয়ে মামলা হচ্ছে সেটা হচ্ছে 2009 সালের রোপা। 2009 সালে আমাদের যে বেতন রিভিশন হয়েছিল, পে রিভিশন হয়েছিল, মামলাটা হচ্ছে সেই 2009-এর পে রিভিশনের যে আমাদের বকেয়া টাকা সেইটা দেয়া হয়নি, সেইটা নিয়ে মামলা চলছে। আর তারপরে 2019 সালে যে আমাদের পে রিভিশন হয়েছে, রোপা হয়েছে, সেইখানেই আমাদের এখন 40% ডিএ বাকি আছে। দুটো সম্পূর্ণ ভিন্ন
জায়গা আর কি। আমাদের আন্দোলন এখন মূলত ওই 2019-এর যে রোপা 40% মহার্ঘ ভাতা যেখানে বাকি, সেটাই আমরা দাবি মানে করছি। 11 মাস থেকে আপনারা অবস্থান জানাচ্ছেন, কিন্তু তার কোনো না, সরকারের কোনো রকম হেলদোল নেই, উল্টে আমাদের নামে নানা রকম গালিগালাজ করছে সরকার। পুলিশ এবং তার করে মধ্যে আপনাদের না, আমরা এখানে বসে আছি কোর্টের অর্ডারে। রাজাশেখর মান্থা মাননীয় বিচারক তিনি আদেশ মানে অর্ডার দিয়েছেন যে এখানে আমরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান চালাতে পারবো, এবং পুলিশকে আমাদের প্রোটেকশান দিতে হবে। তো প্রথম দিকে পুলিশ চেষ্টা করেছিল সেটাকে বন্ধ করার, কিন্তু কোর্টের অর্ডারের কথা বলাতে আর তারা কিছু করতে পারেনি, এবং জায়গাটা সেনাবাহিনীর জায়গা, সুতরাং পুলিশেরও কিছু করার নেই ওয়েস্ট এখানে। বেঙ্গলে কতজন আছেন আপনারা যারা এই অবস্থান গ্রহণ করেছেন? ওয়েস্ট বেঙ্গলে কর্মচারী যারা আছেন তারা সবাই লড়াইয়ের মধ্যে আছেন। সবাই তো এখানে আসতে পারেন না, তাদের চাকরি আছে, স্কুল আছে, তারা তো কাজ কামাই করতে পারেন না। মুখ্যমন্ত্রী খালি ছুটি দেন, কর্মসংস্কৃতি নষ্ট করতে চান, কিন্তু কর্মচারীরা নষ্ট করতে চান না, তারা কাজই করতে চান। সেই জন্যে যারা ছুটি নিয়ে এখানে আসেন বা অবসরপ্রাপ্ত কর্মচারী, যাদের মহার্ঘ ভাতা ছাড়া অন্যভাবে বেতন বৃদ্ধি হয় না, মহার্ঘ রিলিফ ছাড়া, তারাই এখানে এসে অবস্থান চালিয়ে যাচ্ছেন। এডুকেশন মিনিস্টারকে কোনো সর্বলিপি দিয়েছিল? কোন এডুকেশন মিনিস্টার? কেন্দ্রীয়? এডুকেশন কেন্দ্রীয়? রাজ্যে না কেন? হ্যাঁ, রাজ্যে তো যে সমস্ত শিক্ষক সংগঠন আছে তারা অনেকবারই তাকে জানিয়েছে যে এই শূন্য পদ, শিক্ষকদের পদ যেগুলো আছে সেগুলো পূরণ করা, স্বচ্ছতার সঙ্গে, দুর্নীতি বন্ধ করে। কি পেলেন? কিছু না, ওখান থেকে কোনো জবাবই পাইনি আমরা। উল্টে তিনিও গালিগালাজ করেছেন আমাদের। আর কেন্দ্রীয় মন্ত্রীকে জানিয়েছেন? কেন্দ্রীয় মন্ত্রীকেও আমরা জানিয়েছি চিঠি দিয়ে, সেখান থেকেও কিছু আমরা পাইনি। সেখানে আমরা শুনেছি কেন্দ্রীয় মন্ত্রী তিনি কোনো একটি সভায় বলেছেন যে রাজ্য সরকারকে সব টাকা তারা দিয়ে দিয়েছেন, কোনো টাকা বকেয়া নেই আমাদের বেতন। শুভেন্দু অধিকারীর সাথে আপনারা দেখা করেছিলেন? হ্যাঁ, শুভেন্দু আমাদের বিধানসভা অভিযান ছিল, সেই বিধানসভা অভিযানের দিন ওনার সাথে দেখা করার চেষ্টা করেছিলেন, উনি সেদিন ছিলেন না। আমরা তারপরে ওনার সাথে দেখা করে ওনাকেও স্মারকলিপি দিয়ে এসেছি। রাজ্যপালকেও ডেপুটেশন দিয়েছি। আচ্ছা, মমতা ব্যানার্জি কি বলতে চান 314 দিন পরে? উনি তো কোনো কথাই শোনেন না। উনি তো বললামই তো, উনি আমাদের চোর ডাকাত, ডাকাতের সর্দার এইসব বলেছেন, এবং ডিএ বলেছেন যে ডিএ দেওয়া ম্যান্ডেটারি নয়। তো সুতরাং উনি কোনো কথাই শুনছেন না। ফিউচার নবান্ন ঘেরাও করবেন আপনারা, এরকম কোনো? হ্যাঁ, আমাদের সেই কর্মসূচি আছে তো। নবান্নয় অবস্থান, যেরকম আমরা দেখলাম যে ওই ওনার দলের যে নেতা অভিষেক ব্যানার্জি, তিনি 144 ধারার মধ্যে রাজভবনের সামনে অবস্থান করলেন, সেই রকম আমাদের রয়েছে। আর আপনার নাম আর ডিজিপি? অনিরুদ্ধ ভট্টাচার্য, সংগ্রামী যৌথ মঞ্চ কনভেনার। এই ব্যাপারটা নিয়ে কি বলতে চান আপনি, মুখ্যমন্ত্রীকে বিশেষ করে? দেখুন, মুখ্যমন্ত্রী তো এখানে স্বৈরাচারী মানে শাসন চালাচ্ছেন। উনি তো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন। যেখানে হচ্ছে সবাই প্রত্যেকটা রাজ্যে বলছে যে ডিএ সব কর্মচারীদের প্রাপ্য, সেখানে উনি বলছেন যে ডিএ হচ্ছে ঐচ্ছিক বিষয়। এটা তো হচ্ছে কোনো স্কুলের কোশ্চেন পেপার নয় যে ঐচ্ছিক প্রশ্নের উত্তর দেব। আমরা সরকারি কর্মচারী, আমরা চাকরি করছি, আমাদের ডিএটা হচ্ছে আমাদের প্রাপ্য, ওনাকে সেই ডিএটা দিতেই হবে। এবার উনি কতদিনে দেন সেটা হচ্ছে দেখার বিষয়। এমনিতেই হচ্ছে উনি যখন তখন যে কোনো সময়তে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের এগেনস্টে মন্তব্য করে যাচ্ছেন, সেইগুলো তো মেনে নেওয়া যায় না। একজন মহিলা হয়ে আপনি এখানে আছেন, কী ধরনের অসুবিধা ফিল করছেন? দেখুন, একজন মহিলা কিংবা পুরুষ বলে নয়, এই একটা মঞ্চে থাকাটা একটা মহিলার জন্যও যেমন অসুবিধাজনক, তেমন পুরুষদের জন্যও অসুবিধাজনক। তার কারণ হচ্ছে মঞ্চটা আপনি দেখতেই পাচ্ছেন বাঁশ দিয়ে পুরো তৈরি হয়েছে। এইখানে কোনো মাথার ওপরে কিন্তু একদম কংক্রিটের বিল্ডিং নয়। এইগুলো যখন তখন, এই এখন ঝড় বৃষ্টির সময় কিংবা শীতকালে ঠান্ডা হাওয়া প্রচণ্ডই ঢোকে, তারপরেও কিন্তু আমরা দাঁতে দাঁত চেপে মাটি কামড়ে পড়ে রয়েছি শুধুমাত্র আমাদের ন্যায্য দাবিগুলোকে পূরণ করার জন্যে। কি আশা করছেন, দাবিটা মানা হবে? কবে মানা হবে সেটা তো বড় কোয়েশ্চেন মার্ক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জন্যে। আমরাও সেই দিকেই তাকিয়ে বসে আছি, কিন্তু হ্যাঁ, আমাদের এই অবস্থানটা চলবে। আমাদের পরবর্তী যে কর্মসূচিগুলো আছে সেইগুলো আমরা আমাদের মতন করেই
রূপায়িত করব। মুখ্যমন্ত্রী একজন মহিলা, সে মহিলার যদি কষ্ট না বোঝেন তাহলে আর কি বোঝাতে চাইবেন? উনি মহিলা হয়তো, কিন্তু উনি যে মানে মহিলা হিসাবে যেই মানবিকতাটা থাকার দরকার সেটা ওনার মধ্যে নেই। ওনার যদি সেই মানবিকতাটা থাকতো তাহলে এই ধর্মতলা চত্বরটা ধর্নাতলা চত্বরে পরিণত হতো না। শুধু এই সরকারি কর্মচারীদের ধর্নামঞ্চ নয়, এই যদি আপনি দেখেন গান্ধী মূর্তির পাদদেশে কিংবা হচ্ছে মাতঙ্গিনীর পাদদেশে যে মূর্তিগুলো আছে, মূর্তিগুলোর তলায় তলায় হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন জনেরা হচ্ছে ধর্না দিয়েই বসে রয়েছে। কেউ 1000 দিন, কেউ 900 দিন, কেউ 365 দিন, কেউ 400 দিন। একটা মুখ্যমন্ত্রী হয়ে যে নিজে একজন মহিলা, উনি বলেন যে মা মাটি মানুষের সরকার, কিন্তু মা মাটি মানুষের সরকারটা কোন দিক থেকে? আজ রাস্তায় মারা বসে কাঁদছে, মাটিরতে হচ্ছে কিছু নেই, আর মানুষ তো ওনার জন্য হচ্ছে এখন কুকুর বিড়াল ছাগল হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে যখন নিজেদের অধিকারের কথা বলছে তখনই তাকে শুনতে হচ্ছে আপনারা কুকুরের মতন সারাক্ষণ ঘেউ ঘেউ করবেন না, কিংবা যারা হচ্ছে ডিএর কথা বলছে কিংবা চাকরির কথা বলছে তাদেরকে বিরোধিতার তকমা দিচ্ছে কিংবা দালালের তকমা দিচ্ছে। লাস্ট কোশ্চেন, দুর্গাপূজা, কালী পূজা, দীপাবলি কেমন গেল? আমাদের দুর্গাপুজো, কালী পুজো, দীপাবলি, ভাইফোঁটা, হোলি কিংবা দোল, তারপরে বাঙালিদের সবথেকে বড় যেই জিনিসটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে পয়লা বৈশাখ, সবই আমরা এই মঞ্চেই কাটিয়েছি। সামনে বড়দিন আসছে, বড়দিনটাও আমরা এখানেই কাটাচ্ছি। হ্যাপি নিউ ইয়ারে এখানেই মানাবো। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ারও আমরা এখানেই মানাবো। নামটা বলুন। সুনিতা সরকার, সংগ্রামী যৌথ মঞ্চ। থ্যাংক ইউ।